আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বদৌলতে সুস্থ এবং ভালো আছি। তো এখন আমরা আপনাদের সামনে যেই কায়দাটি আসছে, তো সেই কায়দাটি হচ্ছে নুনে কুতনির বর্ণনা, যেটি আলিফের নিচে ছোট্ট নুন লেখা হয় এবং যার নিচেই জের দিয়ে করা হয়। এখন আমরা যে অক্ষরগুলো লিখেছি লাম, মিম, জা, গোলতা, আলিফের নিচে ছোট্ট নুন, নুনের কুতনি, লাম, লাম, দাল, ইয়া, লাম পেশ লু, এমন হারাকাত দিয়ে দিই। মিম জবর মা, লুমা, জা জবর জা, লুমা জা, তা জের তি, লুমা জাতি, নুন লাম জের নীল, লুমা জাতি নীল, লাম জবর লা, লুমা জাতি নীল, রালিয়া জের রি, লুমা জাতি নীল লাদি, লুমা জাতি নীল লাদি, লাম পেশ লু, মিম জবর মা, লুমা, জা জবর জা, লুমা জা, তা জের তি, লুমা জাতি, নুন লাম জের নীল, লুমা জাতি নীল, লাম জবর লা, লুমা জাতি নীল, জাল ইয়া জের রি, লুমা জাতি নীল লাদি, লুমা জাতি নীল লাদি। এখন আমরা এর ইজারার দিকে লক্ষ্য করব। ইজারাটা এই জন্য আমরা করি যাতে আমাদের যে সমস্ত পড়াগুলো হয়ে গেছে সেইগুলি যাতে আমরা ভালো করে আরও ভালো করে যাতে মনে রাখতে পারি। এইটার কারণই হচ্ছে ইজারা করা, আর কিছু নয়। তো আমাদের সমস্ত কায়দা হয়ে গেছে, যতদূর পর্যন্ত হয়েছে ততদূর পর্যন্ত যাতে আমাদের মনে থাকে, সেই জন্য লাম মুতাহারিক হবে। মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটে উঠানো, মারুফ পড়া, মজুর আওয়াজ থেকে বাঁচা, আর পেশের আওয়াজ সামনের দিকে যায় আর ঠোঁট দুটি গোল হয়। মিম মুতাহারিক, মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটে উঠানো, মারুফ পড়া, মজুর আওয়াজ থেকে বাঁচা। জা মুতাহারিক, মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটে উঠানো, মারুফ পড়া, মজুর আওয়াজ থেকে বাঁচা। গোলতা জের আছে, মুতাহারিক হবে, মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটে উঠানো, মারুফ পড়া, মজুর আওয়াজ থেকে বাঁচা। আলিফের নিচে ছোট্ট নুন এসছে, এটা হচ্ছে প্রকৃতপক্ষে তানবিনের নুন, তার নিচে জের দিয়ে পড়তে হয়, একেই কিন্তু নুনের কুতনি বলে। লাম মুসাদ্দাত ও মুতাহারিক, জাল ইয়া মাদ্দা, ইয়া সেখানে পূর্বে জের এসছে, ওই জন্য ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এই পর্যন্ত আজকের। আগামীতে আরও নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং দোয়া করবেন।